গুড মর্নিং ফ্রম বেলুড় মঠ আমাদের বাড়ি। আজকে 21শে ডিসেম্বর 2024। তো আজকে আমরা রওনা দিচ্ছি মুকুটমণিপুরের উদ্দেশ্যে। আমাদের একটা ওখানে রুম বুকিং করা আছে আরণ্যক রিসর্টে। তো আজকে যাচ্ছি আমি, বাবা, মৌমিতা, জেঠুমণি, জেমা, বাপ্পাকেরা তিনজন, গণেশ, সন্টু আকাই আর অশোক কাকাই বউ যাবে। এই দুটো গাড়ি আবার রওনা দিচ্ছি এখানে। এটা বোলেরো আর আমাদের এটা ক্রেটারে যাচ্ছি এখন বাজে 6:35 অলমোস্ট। তো আস্তে আস্তে যাওয়া যাক ওইদিকে। একটু দেরি হয়ে গেলো আর একটু বৃষ্টিও পড়ছে সকালবেলা। এখন আশা করি ওদিকে বৃষ্টিটা নেই, এই আর কি। এখন বাজে 8:40। এই কোলাঘাট ব্রিজ ক্রস করছি এখন আমরা। কোলাঘাট ব্রিজের দিকেই যাচ্ছি। এই একটু কাজটা নামালাম। কোলাঘাট ব্রিজের উপরে কাজটা তুলে দিই। এখন কাজে খুব হাওয়া লাগবে। এই কোলাঘাটের নাম এটা কি, ইন্ডিয়ান হোটেল। কিন্তু মেন হচ্ছে এই গাড়িগুলো কি অবস্থা হয়ে যাবে। পুরো একবারে ধুলোয় কাদায় কাদা একবারে। কালোটার উপরে বেশি বোঝা যাচ্ছে, সাদার উপরে কম বোঝা যাচ্ছে। এই সামনেটা আলু আলু এইটা চানা 110, চানাটা হচ্ছে 110, এটা বোধ হয় 120 বা 30। আর এগুলো হচ্ছে রুমালি তন্দুরি রুটি, 15 টাকা করে পিস, বড় বড়ই আছে। খাবারটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু টাইম লেগে গেল একটুখানি। এখন বেজে গেছে 9:45। এখন যেতে অনেকটা রাস্তা বাকি আছে এখনো। মোটামুটি 12টার ওপরেই হবে, একটা ধরে রাখছি এখন। খাবার বলা আছে দুপুরে ওখানে। কংসাবতী নদীর ওপরে একটা ব্রিজ স্টক করেছি মেদিনীপুর শহর ঢোকার আগে। কংসাবতী নদী পার করছি এখন। ও ওদিকে ড্যামটা রয়েছে। এদিকেই জলটা বেশি আছে, ওয়া দিকটায়। এই যাবার সময় একটা মোড় পড়লো, কি ভাদুর কি একটা মোড় ছিল, দেখতে হবে মোড়টা। তো তারপরে এদিকে ঢুকলাম। এদিকে এই জঙ্গলটা একটা পাওয়া গেছে, এই জঙ্গলে এখানে দাঁড়িয়ে পড়া হয়েছে। এখন চা খাওয়া হবে, চা তৈরি করে আনা হয়েছিল। এই যে চা তৈরি করা হচ্ছে, তৈরি করে এনেছে যেটু কোন টাকাই। চা ঢালা হবে এবারে। বিস্কুট এনেছে যেটুকুনি, বিস্কুট হবে। এই সামনেটা এরকম। হ্যাঁ, ওই যে জঙ্গলটা পেরিয়ে গেলাম, এটা আর একটা জঙ্গল পড়লো, গোয়ালতোড় যাওয়ার রাস্তা এটা। কিছুটা রাস্তা খারাপ ছিল, এখন আবার ভালো রাস্তা পাওয়া গেছে।
এটা পেয়ে গেছে নীলপনের বেরোতে কিভাবে তোমার কার সংগ্রহ করতো, কি করতো, এই করতো, কিভাবে পুলিশে জমা দেয়। এখন 1:10 হয়েছে আর মোটামুটি এখনো 1 ঘন্টার মতো লাগবে যেতে, আর 2টো নাগাদ ঢুকে যাবো আমরা। 1 ঘন্টা 1.5 ঘন্টা আমাদের ব্রেক দিতে হয়েছে খাওয়ার জন্য, বাথরুম গেছিলাম, পেট্রোল পাম্পে, তারপরে একবার জায়গায় চা খাওয়া হলো এক জায়গায় দাঁড়িয়ে। আর এখানে এই রাস্তাটা লাস্টের দিকেই এসে গেছি, আর 30 কিলোমিটার মতো বাকি আছে। রাস্তাটা বেশ ভালোই আছে, এখানে দেখাচ্ছি। আমরা একটা জায়গায় রাস্তা ভুল করেছিলাম বলে দেরি হয়ে গেল, এখন 2:30 বেজে গেছে। ফাইনালি আর মোটামুটি কত 5 মিনিট বাকি দেখাচ্ছে। 3.9 কিলোমিটার আমাদের আরণ্যক রিসর্টে রুম বুকিং করা আছে। এই ছোটো ছোটো একটু টিলার মতো দেখা যাচ্ছে ওদিকে, এখন দেখা যাচ্ছে না গাছের জন্য। ড্যামের থেকে একটুখানি আগে আছে আমাদের রিসর্ট, যেটা বুকিং করা হয়েছে। হ্যাঁ, খেজুর গুড় নিতে হবে। এই তো আরণ্যক রিসর্ট, কার পার্কিং ডান দিকে। কার পার্কিংটা ওখানে আছে, আর গেটটা কোনখানটা দেখতে হবে এবারে। এইখানে একটা গেট রয়েছে মনে হয়, এই গেট ঢোকার। 3:10 বাজে, 3:10 এখন খাওয়া শুরু করি। এই ভাত ডাল দিয়ে গেছে, ভাত, লঙ্কা, লেবু, পেঁয়াজ, বেগুনি একটা ছোটো মতো, আর ডাল দিয়েছে আপাতত। আর একটা তরকারি আছে, ঘি দিয়েছিল, ঘিটা খুব সুন্দর ছিল। তারপরে পোস্ত দিয়েছে, বেগুনি, ওখানে আর একটা হচ্ছে শুক্তো। খাওয়া যাক। এখানে খাওয়ার জায়গা বানিয়ে রেখেছি, কিন্তু আমাদের খাওয়ার দুপুরবেলা অন্য জায়গায় হলো, যেখানে রেস্টুরেন্ট আছে ওখানে। দুটো জানলা, আমাদের ঘরগুলো এইদিকে আছে। এদিকেও সব ঘরগুলো রয়েছে। আমাদের ঘরটা একদম নতুন বানিয়েছে। এই ভেতরটা এদিকেও সব ফুল গাছ লাগিয়ে রেখেছে। এখানে দুটো দোলনা, এদিকেও পুরো পরপর ঘর আছে। ওদিকে হচ্ছে গেটটা। বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম ওই কংসাবতী ড্যামের দিকে, গাড়ি করে যাচ্ছি এখন এই সময়টা। এইদিকে জল নেই, এদিকে তো এই যে ড্যামটা, হ্যাঁ। পায়েস পায়েস খাও আমরা, ওই নেমেছে নিচে গিয়ে।
বোট সার্ভিস কার পার্কিং এদিকেই লেখা আছে, এইদিকে লেখা আছে বোট সার্ভিস কার পার্কিং, ডিয়ার পার্ক কী সব রয়েছে আরও। এখানে গাড়িটা রাখা হয়েছে, দুটো গাড়ি পরপর 100 টাকা করে নিল মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটির নামে। বিভিন্ন লোক এসেছে ফিস্ট করতে। যখন আমার বাবা মেলার মতন বসে গেছে এখানে, পুরো ছোটখাটো প্রচুর দোকান। এই এখন এই যে জঙ্গলেতেই অত সময় লেগে গেছে সেলফি তুলতে। আর ওই আমরা ওদিক থেকে উঠে এলাম, উঠে এসে এইখানে উঠছি। ওইদিকে ওই টোটোগুলো আছে দাঁড়িয়ে, ওই পার্টটা একটু দূরে, ওইদিকে যাব। এখানে মেদিনীপুর এই মুকুটমণিপুর যুব আবাস দেখা যাচ্ছে, আর ওইদিকেও সব পার্মানেন্ট দোকান করা, আমরা একটা করে গাড়ি নিয়ে আর এদিকেও সব দোকান করে রেখে দিয়েছে। একটা অটো ভাড়া করে যাওয়া হচ্ছে, এখানে সুন্দর সূর্যটা দেখা যাচ্ছে। এখন সূর্যটা একটু পরে সানসেট হয়ে যাবে, তখন পুরো অন্ধকার হয়ে যাবে। অটোটা দুটো অটো করা হয়েছে, এই পুরো উপরের দিয়ে ওপর দিয়ে যাওয়া হচ্ছে, রাস্তার উপর দিয়ে। মুসাফি ও খুব সুন্দর লাগছে, ক্যামেরায় কত ভালো আসছে বুঝতে পারছি না, কিন্তু এমনিতে খুবই সুন্দর লাগছে সূর্যটা। অটো করে এলাম এখানে সানসেট ভিউ পয়েন্ট, এখানে সানসেটটা হচ্ছে পিছনে, খুবই সুন্দর লাগছে। জলের ওপরে আবার সানরাইজগুলো পড়েছে। ওই দিক দিয়ে এলাম, ওখানে অটোটা ওখানে দাঁড়িয়ে গেছে ওই পিছন দিকে। আর এদিকেও এখনও অনেকটা রাস্তা এরকম ড্যামের ওপর দিয়ে রয়েছে, প্রচুর বড়। আর এদিকে পুরোটাই একদম জঙ্গলে জঙ্গল, এই দিকটা পুরোটাই জঙ্গল একবারে, পাহাড় ছোটো ছোটো, আর পুরোটা গাছগাছালিতে ভর্তি একবারে। তো এবারে সানসেটটা দেখি চলুন। আইল্যান্ড